খুবই বেশি সাড়া পাচ্ছি। এত সাড়া পাবো আমরা ভাবিনি, অভাবনীয় সাড়া, উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা। বাড়ি থেকে বারান্দা থেকে সবাই বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, আশীর্বাদ জানাচ্ছে, খুবই ভালো লাগছে। শুনলাম, জানি নাকি, আমি এই সংবাদ মাধ্যমে শুনেছিলাম উনি বেসরকারি হাসপাতালে অসুস্থ এবং চিকিৎসাধীন। ডাক্তার এবং চিকিৎসক হিসেবে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গেছিলাম, সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তারপরে সাংবাদিকরাই আমার দেখালো উনি সকালবেলায় 10টায় একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে দিয়েছেন উনি বাড়ি ফিরে গেছেন। আমি যখন হাসপাতালে যাই অফিসিয়ালি উনি ভর্তি ছিলেন এবং ওনার সুরক্ষা বলা আমাকে দেখা করতে দেয়নি, বলেছেন উনি বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা, আপনার বিরোধী দলনেতার সাথে সুজিত বোস আছে, তো সেক্ষেত্রে 2026-এ দাঁড়িয়ে ভোট বাক্সে কতটা আশাবাদী? 100%, একদম 100%। আর সরকারে আসলে সর্বপ্রথম এই যে ভর্তি হওয়া, এই যে ফ্লেক্স ছেড়ে দেওয়া, ব্যানার ছেড়ে দেওয়া, ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, এগুলো কি বলুন তো ইনসিকিউরিটি। ওনারা এখন সিকিউর নন, উনি এখন ভাবছেন যে কি হচ্ছে, কোথাও গন্ডগোল হচ্ছে। তো এখন উনিও জানেন যে দেওয়ালে ওনার পিঠ থেকে গেছে। সরকারে আসার পরে সর্বপ্রথম বার্তা কি থাকবে বিধাননগর বাসিন্দাদের? প্রথম বার্তা হচ্ছে অ্যাডেড এরিয়া, যেটা লিখে লোকে ভাবে না। বিধাননগর ভাবতে এই সল্ট লেকটুকু ভালো, সেখানে জলের অভাব, রাস্তা খুবই বাজে অবস্থা, পানীয় জল নেই, চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নেই, ব্যবস্থা নেই, জনস্বাস্থ্য পরিষেবা নেই, আগুন লাগলে দমকল ঢোকার রাস্তা নেই। সুতরাং প্রত্যেকে 50-100 মিটারে হাইড্রেন্ট তৈরি করা, মোটরেবল বা ব্যাটারি অপারেটেড স্ট্রেচারের ব্যবস্থা করা, জনস্বাস্থ্যের ব্যাপারে পুকুর পরিষ্কার করা, ডেঙ্গি ম্যালেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা, অনেক কাজের লিস্টে 15 বছরে কিছুই হয়নি আমাদের। তো বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর শারদদাস মুখোপাধ্যায়, প্রখ্যাত চিকিৎসক, আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা চাইতে পেছনে বাইক, পেছনে প্রার্থী ডক্টর শারদদাস মুখোপাধ্যায়। প্রচার সভায় অংশগ্রহণ করেছেন, তো এই বিষয়ে কি বার্তা দেবেন? প্রচার সভার আমরা অংশগ্রহণ করেছি আমাদের প্রার্থী ডক্টর শারদদাস মুখোপাধ্যায় জয়ের জন্য, এবং আমরা এবার বলতে পারি যে তৃণমূলে যে অত্যাচার এবং যে নারী নির্যাতন ওরা করেছে, যে অন্যায় কাজ করেছে, স্বাস্থ্য থেকে শিক্ষা পুরোটাই হেলে পড়েছে। এই স্বাস্থ্য শিক্ষা চলে যাওয়ার পরিবর্তে বিজেপি এবার আসবে এবং প্রত্যেক ঘরে ঘরে বিজেপি সুরক্ষা দেবে, সব ব্যাপারে বিজেপি সুরক্ষা দেবে, সেই প্রচারেই আমরা এবার রাস্তায় নেমেছি। আপনি এই যে প্রচার সভায় যে অংশগ্রহণ করেছেন, তো এই বিষয়ে কি বার্তা দেবেন জনগণকে? যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি এবং নারী সুরক্ষা, আমাদের এই রাজ্যে আজকের ছোট ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে কেন? একটা মা হয়ে সেটা কি কোনো মা চাইবে? এছাড়াও নারী সুরক্ষা দেখুন, এমনি দুর্নীতি আর কোনো রাজ্যে নেই। তাই জন্যে আমরা চাই এই প্রচার হোক, বিজেপি আসুক এবং এই অশুভ শক্তির বিনাশ ঘটে এবং আগামী দিনে বিজেপির যেন জয়লাভ হয়, যাতে করে মোদিজির হাত ধরে এই বাংলা আগামী দিনে যাতে বিজেপি জয়লাভ করে এবং মোদিজির হাত ধরে যেন একটা নতুন সোনার বাংলা গড়ে ওঠে।